হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি একদম সম্পূর্ণ নিরামিষ মূলো ডাল রেসিপি করে দেখাচ্ছি। তুমি কীভাবে বানাইতে তোমরা দেখতে থাকো। তো দেখো আমি 100 গ্রামের মধ্যে মুগের ডাল নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম খাবে সেরকম মুগের ডালটা নিয়ে নেবে। এবার দেখো যেহেতু মূলো দিয়ে ডাল করছি তাই একটু মূলো তো লাগবেই, তাই মূলোটাও আমি পিস পিস করে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সেই সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার আমি যে পিস পিস করে রেখেছিলাম সেই পিস পিস করে মূলোগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। গায়ে গায়ে দিলে কিন্তু দেরি হবে, তাই কিন্তু ছাড়া ছাড়াভাবে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেখো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ভেজে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা মূলোটাও দিতে পারো। অনেকে কিন্তু কাঁচা মূলোর একটা গন্ধ স্মেলটা অনেকে পছন্দ করে না, তাই এভাবে কিন্তু ভেজে দিলে মূলোর কিন্তু কোনো কাঁচা গন্ধটা থাকবে না। তাই তোমরা চাইলে এভাবেও করতে পারো বা না ভেজেও দিতে পারো। তো দেখো মুজো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে দেখো কিছু 1 ইঞ্চি আদা, একটু টমেটো, 2-1টা কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো ডালটাও মোটামুটি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এটা শুকনো লঙ্কা একদম দিচ্ছি না, তাই পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর দেখো যে মূলোটা ভেজে রেখেছিলাম সেই মূলোটাও আমি দিয়ে দিলাম, কেন যেহেতু মূলোটা খুব বেশি ভাজা নেই তাই ডালের সাথেও কিছুটা সেদ্ধ হবে, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। আর তার আগে আমি কিছু কড়াইশুঁটি দিয়েছি, তোমরা চাইলে কড়াইশুঁটি দিতে পারো, না হলে নাও দিতে পারো। তো দেখো আর একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য মতো কিন্তু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি চিনিটাও দিয়েছিলাম, চিনিটা কিন্তু দেখানো হয়নি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডালটা আমি ঢেলে দিয়েছি। এক হাতে ফোন করে আর ডালটা ঢালানো দেখা হয়নি। তো ডালটা দেখো মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। এবার মোটামুটি ডালটা শুকিয়ে গেছে। আমি 1 চামচের মতো ঘিও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। তো দেখো ঠিক আমি এরকম রাখছি, তোমরা চাইলে এর থেকে আরও ঘন বা আরও পাতলা করে নিতে পারো, যে যেরকম পর্যায়ে খাবে সেরকম নেবে। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমিয়ে যাবে, তাই আমি একটু এরকম রাখলাম। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে বাসা থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করো না তারা অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিতে। এরকমভাবে কিন্তু শীতের দুপুরবেলা গরম গরম ভাতে আলু ভাজার সাথে এই ডাল থাকলে ব্যাস আর তেমন কিছুই লাগবে না। তো একবার হলেও বাড়িতে বানাও। যারা মূলো পছন্দ করে না এইভাবে কিন্তু বানালে তারাও কিন্তু মূলো ডালটা খেতে পারবে। শীতের সবজি এটা তো সবসময় পাওয়া যায় না, তো অবশ্যই চেষ্টা করে এভাবে বানাতে। তো অবশ্যই এটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।